নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ফ্যাঁসা মাছের ঝাল। তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে এই মাছটা। মাছে কিন্তু প্রচুর কাঁটা, খুব সরু সরু কাঁটা, পাতলা পাতলা, কিন্তু এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। ডিপ ফ্রাই করে যদি ভেজে খাওয়া যায় তাহলে কাঁটাটা মুখের মধ্যে লাগে না। আচ্ছা, মাছগুলো সব বেছে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি একটা থালার মধ্যে। এখন নুন আর হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। সেই জন্য নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে আর একটু সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে বেশ অনেকটাই সর্ষের তেল দিয়েছি, কারণ এই মাছটা খুব ভালো করে না ভাজলে ভাজা একদমই খাওয়া যায় না। বললাম না, সরু সরু প্রচুর কাঁটা আছে। সেই জন্য এই তেলের মধ্যে একটা একটা করে মাছ এবারে দিয়ে দিলাম। আর এক পিঠ ভাজা হতেই তারপরে অপর পিঠটা উল্টে নেব। আর এই মাছগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে মচমচে করে ভাজতে হবে। বুঝতে পারছো তো আমি কিভাবে বলতে চাইছি? সেইভাবেই ভাজতে হবে, তবেই কিন্তু গোটা গোটা ভাজা খুবই খেতে ভালো লাগবে। ভাজাগুলো হয়েই গেছে, এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম, একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব বলে। এবারে আমাদের সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি একদম কড়কড়ে করে মাছগুলো ভেজে নিয়েছি। এবারে কড়ার মধ্যে যে তেল ছিল ওই তেলে হাফ চামচের মতো জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, সেই পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব হাফ চামচেরও একটু কম নুন। নুনটা দিলাম এ কারণে, তোমরা সবাই জানো পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যায়, সেই জন্য পেঁয়াজে নুন দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরেও খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে সামান্য আদা রসুন বাটা অল্প করেই দিয়েছি, দিতে পারো তোমরা, তোমাদের যদি মনে হয় আর একটু বেশি দিলে ভালো হয়। তো আমি একটু অল্প করেই আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে দিলাম 1-2 মিনিটের জন্য। ভালো করে দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। যেহেতু এখানে গঙ্গার মাছ রান্না হয় সেই জন্য আমার বাড়ির লোকে কিন্তু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে। ঝালটা তোমাদের ইচ্ছে মতোই দেবে। এবারে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। জলটা যে দেবে মাছের পরিমাণ অনুযায়ী জলটা দেবে। আমি যতটুকু মাছ ঝোলের মধ্যে দেব ততটুকুই আমি বুঝে নিয়ে জলটা দিয়েছি। খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা আমি 2 মিনিটের কাছাকাছি প্রায় ফুটিয়ে নিয়েছি। তারপরে যখনই খুব ভালো করে ঝোলটা ঘন ঘন হয়ে গেল পেঁয়াজ আর টমেটোর সঙ্গে, তখন আমি এই ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কারণ মাছ দেওয়ার পরে জলটা ছোট করার তখন কোনো মনেই হবে না যে মাছটা দিয়েছি মাছটা গলে গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে। সেই জন্য আগে থেকেই আমি জলটা কিন্তু ছোট করে একটু কমিয়ে নিয়েছি। তার ওপরেই দেখলাম মাছটা দিতে, মাছটা ঝোলটা দেখেছো গায়ে গায়ে হয়ে গেছে একেবারে। বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই, আবারও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আমাদের ফ্যাঁসা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আজ তবে আসছি, দেখা হবে অন্য দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।